আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাস্তায়, আমার পথে যারা পরিশ্রম করে, মেহনত করে, মুজাহাদা করে, তথা আল্লাহর বিধান হুকুম তার প্রতি যা আছে এটা পালনে যারা চেষ্টা করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তাদেরকে আমার পথসমূহ পাইয়ে দেবো তথা হেদায়েতের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে আসুন আমার সাথে কয়েকবার আমরা তাসবিহ, তাহমিদ, তাকবীর, দুরূদ ও সালাম পড়ি। আমার সাথে মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি وزنة عرشي ومداد كلماتي. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। বহু বছর ধরে নিয়মিত ওয়াজ মাহফিল হয়ে আসছে। এই ওয়াজ মাহফিলের উসিলায় অত্র এলাকায় অনেক মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই কামদিয়াতেও একটি মাদ্রাসা আছে, দাখিল পর্যায়ে এখনও আছে, আলেম ক্লাস হয় আমি শুনেছি, এমপিএ ভুক্ত হয়েছে দাখিল। এছাড়াও আলহামদুলিল্লাহ এরই মধ্যে নুরানি মাদ্রাসা আর একটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আশপাশেও আবার এই কয়েক বছরে বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তো যেই চত্বরে আপনারা বসে আছেন, ব্যক্তিগত একটা জায়গা নির্ধারিত এভাবে উন্মুক্ত করা আছে ওয়াজ মাহফিলের জন্য, বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যেটা এখানে আছে সেটাও এই পরিবারের পূর্ববর্তী যারা মুরব্বীরা ছিলেন, বিশেষ করে তোমার পর্দাদার নাম কি জানো,
হযরত মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই এই অঞ্চলের অন্যতম যারা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন তাদের একজন, বলি আলহামদুলিল্লাহ। তিনি মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই তথা আমার পরদাদা যান তার ভক্ত মুরিদ ছিলেন। আর তাদের অনুপ্রেরণায় হুকুমেই তারা নিজেদের কষ্টের বাপদাদার সম্পত্তি থেকে ওয়াকফ করেছেন দিনের জন্য, বলি আলহামদুলিল্লাহ। এটা কি ছোটখাটো ত্যাগ? আর এই মাদ্রাসার ওসিলায় আপনাদের এলাকার কয়েক হাজার মানুষ, বা হিসাব করলে লাখ হয়ে যেতে পারে, যারা কোরআন শিখেছে, ঈমান শিখেছে এবং সমাজে বিভিন্ন জায়গায় ভালো কাজে তারা অংশগ্রহণ করেছে, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাত হয়ে যাচ্ছে। এক সময় বহু রাত, দীর্ঘ রাত পর্যন্ত মাহফিলগুলো হয়েছিল। তো আমরাও চাইনি যে আপনারা কষ্ট পান। আগের যেই পরিস্থিতি, এখন পরিস্থিতি পাল্টে গেছে। তো আমি খুব বেশি সময় নিয়ে আপনাদের কষ্ট দেব না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এই অল্প সময়ে এমন কিছু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকে যারা আছেন অনেকেই গতবারের এই মাহফিলেও ছিলেন, তাই না? কারা কারা এই কাছে যারা আছেন দেখি তো, হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই ছিলেন, আপনিও ছিলেন, খুব ভালো, মাশাআল্লাহ। তো গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে? হ্যাঁ, কি কি বিষয়? দু একটা একটু হেডলাইন অন্তত। কারো মনে নেই? ঈমান আমল তো আমলে বলা হয়েছে, সুনির্দিষ্ট কিছু বিষয় দু একটা বলেন যে এই বিষয়ে কথা হয়েছিল। জি, হালাল উপার্জন বিষয়। আচ্ছা, মাশাআল্লাহ, দু একজনের মনে আছে, বাকি অনেকেরই মনে নেই। তাহলে এর বাস্তবতা হলো এটাই যে আজকেও যা বলবো মনে থাকবে না। হ্যাঁ, তবে এটা মনে হয় খাবার দেওয়ার কারণে মনে থাকছে না। খাবারের সাথে ওয়াজ হজম হয়ে গেছে নাকি? তাহলে আগামী বছর খাওয়া ছাড়া ওয়াজ করে দেখা যাক মনে থাকে কিনা, কি বলবেন? হ্যাঁ, মনে রাখা যাবে ইনশাআল্লাহ। কারণ এই অনুষ্ঠান কিন্তু কোনো সাংগঠনিক দলীয় সভা সমাবেশ সদাগর নয়। আমাদের পূর্বপুরুষগণ এ সকল আয়োজন করেছেন দিন, ঈমান, আকীদা শেখানোর জন্য, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আজকাল এগুলো ভুলে গেছে। কারণ এই ওয়াজ মাহফিলের দ্বারা অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে মাদ্রাসা হওয়ার পরে এমপিওভুক্ত হয়ে যখন সরকারি টাকা চলে এসছে তখন আর ওয়াজ মাহফিল বন্ধ। কি বুঝলেন? এটা হলো আপনাদের দেশের, এই ভারতীয় উপমহাদেশের জাতীয় স্বভাব, যাকে বাংলায় বলে গাদ্দারি। কি বুঝলেন? হ্যাঁ, যেই পাতে খাওয়া সেই পাত। আর খারাপটা বলছি না, ভালোটা বলি, ফুটো করা নাকি, নজবিল্লা বলে। এটা হলো আপনাদের দেশের কি জাতীয়, কি বললাম, জাতীয় স্বভাব। জাতীয় ফল, জাতীয় ফুল আছে না, এটা হলো জাতীয় স্বভাব। এই বাংলা অঞ্চল ব্রিটিশরা দখল করলো, যুদ্ধ করে পারেনি। কেমন করে মনে আছে না? ইতিহাসও ভুলে গেছে। সেও তো খেয়ে বসে আছেন দেখছি। যুদ্ধ করে ব্রিটিশরা পারেনি, পারতও না। যদি সেনাবাহিনী, সেনাপতি নির্দেশে যুদ্ধ করত তাহলে, যেটা তকদিরে ছিল না, হয়নি, সেটা আমরা বলছি না, আমাদের ঈমান যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক যুক্তিতে যদি নবাবের সেনাবাহিনী, সেনাপতি সঠিকভাবে যুদ্ধ করত, ব্রিটিশদের এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ ছিল না। কারণ ওরাও জানে যুদ্ধ করে হবে না, আগে থেকেই পান্ডিল মান্ডিল দিয়ে সাইজ করে রেখে দিয়েছে। বুঝলেন কিনা? কাজে এক গাদ্দারি আপনাদের এই শত শত বছর গোলামির জিঞ্জির গলায় পড়িয়ে দিয়েছে। এখনো কিন্তু তা আছে। মনে করেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন। স্বাধীন হয়ে গেছে? হয়েছে? হবেন না। স্বাধীনতা শুধু স্বপ্নই থাকবে, স্বাধীনতা কপালে জুটবে না যদি আল্লাহর গোলামি না হয়। আল্লাহর গোলামি হলে আল্লাহ তাআলা স্বাধীন করে দেবেন। আর আল্লাহর গোলামি যদি মেনে না নেন তাহলে আল্লাহ তাআলা এই শয়তানদের গোলামি করাবে তোমাদের। সুফি সাহেব, দরবেশ সাহেব আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, শুধু ভালো মানুষের গোলামি না, শয়তানের গোলামি করাচ্ছে।
এই সব দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন মদখোর জুয়াখোর নেতাদের পেছনে জিন্দাবাদ করে বেড়ায়। কি আমি মিথ্যে বললাম? তাহলে কি ইসলাম শিখলে? শুধু মসজিদে পড়ে থাকলে কি ফেরেশতারা মাথায় করে নিয়ে চলে যাবে? মনে হচ্ছে নবীর জামানায় মসজিদে ছিল না মুনাফিকগুলো? ওদের চেহারা সুরত আপনাদের থেকে নুরানি ছিল। কোরআনে আল্লাহ মুনাফিকদের বর্ণনা দিয়েছেন। কোরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন যে একদল মানুষ আল্লাহর নবীর পাশেই চারপাশে তারা ঘুরঘুর করে, নবীর সামনে আদব করে বসে, কিন্তু তারা অন্তর দিয়ে নবীকে নবী মানেনি, ইসলামকে আল্লাহর বিধান মানেনি, যাদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। হ্যাঁ, এদের নামে মানে এদের এই বর্ণনা করার কারণে কোরআনুল কারীমের ওই সূরার নামকরণ হয়েছে সূরাতুল মুনাফিকুন। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে বলেছেন। যাই হোক, তো আমাদেরকে ফিরে আসতে হবে এই সমস্ত বদ অভ্যাস থেকে। আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাদেরকে ইমানদার বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ইমানের পরিচয় আমরা দিতে পারছি। মুহতারাম মুহাদ্দিস সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দেন। তো এখন আমার ভাই বন্ধু বলতে চাই, আসুন, আমাদের অনেক দায়িত্ব আছে। সব কিছু আমরা শতভাগ পালন করে ফেলতে পারবো এই শিওরিটি আমরা দিতে পারবো না, হয় না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেবেন এবং রাস্তা সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায়, আমার পথে যারা পরিশ্রম করে, মেহনত করে, মুজাহাদা করে, তথা আল্লাহর বিধান হুকুম তার প্রতি যা আছে এটা পালনে যারা চেষ্টা করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তাদেরকে আমার পথসমূহ পাইয়ে দেবো তথা হেদায়েতের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি, ঈমানের কথা বলছি, মুসলিম পরিচয় দিচ্ছি। তবে শুধুমাত্র এই বংশীয় পরিচয় দিয়েই আমরা পার পেতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীদের সন্তান হয়েও কাফের হয়ে জাহান্নামী হয়েছে, বলুন নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী হয়েও কাফেরা হয়ে জাহান্নামী হয়েছে। পক্ষান্তরে কাফির মুশরিকের সন্তানও ইমানদার আল্লাহওয়ালা হয়ে জান্নাতি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবং কাফির মুশরিকের সন্তানও নবী হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যদি এটা নিয়ে অনেক কথা বলে, তবে নির্ভরযোগ্য মতামত হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান কাফির ছিলেন। অনেকে বলে যে সে আব্বা না চাচা, এরকম অনেক কথা বলা হয়। তো যাই হোক, ওগুলো নিয়ে আমরা বিতর্কে যাচ্ছি না, যুক্তিতে। তো বাস্তবতা হলো এটা। তবে হ্যাঁ, সকল নবী রসুল বংশীয়ভাবে তারা ভালো বংশের, বলি আলহামদুলিল্লাহ। এটা বুঝতে হবে। নাউজুবিল্লাহ, কোনো নবী রসুলই নাউজুবিল্লাহ খারাপ সন্তান না, বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতের আমাদের আকীদা বা বিশ্বাস হবে, যেটা বাস্তব ঐতিহাসিকভাবে কোনো নবী রসুলের বাবা যদি অমুসলিম হয়ে থাকেন, কাফের হয়ে থাকেন, কিন্তু তারা বিবাহ শাদী করে সংসার করেছেন, সেই ঘরে ভালো সন্তান হয়েছে। এটা হলো মূলনীতি। এবং সব নবী রসুলের স্ত্রীরা সতী ছিলেন, নাউজুবিল্লাহ। চরিত্রে ত্রুটি ছিল না। কিসে ত্রুটি ছিল না? চরিত্রে ত্রুটি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বাস্তবতা শেখানোর জন্য আমাদের বললেন যে দুই নবীর স্ত্রী তারা নবীকে স্বামী হিসেবে মানলেও নবী হিসেবে মানেনি। কি মানেনি? কে? কোন নবী? হ্যাঁ, নূহ এবং লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। তার মানে কি নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম দায়িত্বে অবহেলা করেছেন?
মানে সবাইকে দাওয়াত দিয়েছেন, বউকে বলেননি নাকি, যেমন আমরা করে থাকি। কি বুঝলেন? আর এক জায়গায় যে নামাজের দাওয়াত দিচ্ছি, নিজের ছেলের বেলায় খবর নেই। আপনার দেশে নেই মনে এরকম হুজুর? হ্যাঁ, অন্যদেরকে ইমানা বলে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আর নিজের ছেলেকে খ্রিস্টান স্কুলে পড়াচ্ছে, এত বড় দাড়ি তসবিহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর ইমান! আল্লাহ হেদায়েত দান করুন। খুব সুন্দর ইমান হলো। কারণ বাংলাদেশে কি প্রতিষ্ঠানের অভাব হয়ে গেছে যে আপনার সন্তানকে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াতে হবে ইংরেজি ভালো শেখার জন্য? আবার তারা বলে যে এরা ধর্ম শেখায় না, এরা বিভিন্ন সাবজেক্ট ভালো করে পড়ায়, সেজন্য আমরা সেখানে পড়াই। বলেন না হুজুবিল্লাহ। ওই বললাম না যে ব্রিটিশরা গেল ঠিকই, কিন্তু বিষ রেখে দিয়ে চলে গেছে। আপনারা সাপ মারতে পারলেও বিষ তাড়াতে পারেননি। সাপ মারলেন, কিন্তু ওই যে সাপ কামড়ে দিয়েছে, আপনার মধ্যে বিষ রয়ে গেছে, ওই বিষটা কিন্তু তাড়াতে, মানে বিষটা থেকে মুক্ত হতে পারেননি। হুজুরের পানি পড়া খাচ্ছেন ঠিকই, কিন্তু ব্রিটিশের বিষ আপনার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, মাথায় বান্ডিল নিয়ে দাওয়াতি কাজ করছেন ঠিকই, কিন্তু আপনার মধ্যে ব্রিটিশের বিষ রয়ে গেছে। 20-30 বছর ধরে বিভিন্ন বই পড়ার সময় হলো, কোরআন পড়ার সময় হয়নি। মসজিদে বিভিন্ন বই পড়ার কি বলে দাওয়াতি কাজ হচ্ছে, কিন্তু কোরআনের আলোচনা দরকার নেই, সেটা নাকি আবার বিভ্রান্ত হবে। এই ইসলাম শিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোরআন দ্বারা দাওয়াত দিয়েছেন, আর আমরা এখন কোরআন বাদ দিয়ে হুজুরের কথা কিসসা বলে আমরা দাওয়াত দিচ্ছি। এগুলো ব্রিটিশের বিষ। কি রাগ করলেন নাকি আপনারা? হ্যাঁ, আমি কাউকে লজ্জা দিচ্ছি না। এই যে এখানে বসে আছেন, কয়জন মাথায় হাত দিয়ে বলেন দেখি 30-40 বছর ধরে এই ওয়াজ মাহফিল এসেছেন, 60-70 বছর বয়স, MA BA পাস অনেক আছেন, ডাক্তার ইঞ্জিনিয়ারও 2-1 আছেন। আপনার এই বয়সে, 50-60 বছরের বয়সে একবার আল্লাহর কালামটা অনুবাদ সহ পড়েছেন কজন পাওয়া যাবে বলেন? হ্যাঁ, পীর সাহেবকে হাদিয়া দিচ্ছেন, নজরানে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, বিভিন্ন দাওয়াতি কাজে বান্ডিল নিয়ে 1 বছর, 3 বছর, 5 বছর ঘুরে বেড়াচ্ছেন। কোরআন পড়ার সময় হয়নি তোমার। এই ইমান। কোরআনের আলো জ্বালাবো, নেতা সাহেব কোরআনই ঠিক মতো পড়তে পারে না, উনি আবার কোরআনের আলো জ্বালাবে। তো তোমার আলো জ্বললো কোথায়? কারণ একজন নেতা হলে অনেক পর্ব পার হতে হয়। তো সহি শুদ্ধ করে তেলাওয়াতি শিখলাম না, আমি ইসলামের নেতা হয়ে গেছি, আবার কোরআনের আলো জ্বালাচ্ছি। তো আমার ভাই বোনেরা, আমার আগে মুহতারাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলেন যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ব্যাপারে আমাদেরকে একটু জানান, অর্থাৎ আপনার ইতিহাস, আপনি যে নবী হলেন কিভাবে হলেন, বা আপনার বৈশিষ্ট্য একটু আমাদেরকে বলেন। বিভিন্ন বর্ণনা আছে। এক বর্ণনায় আসে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নবী হয়েছি, আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছিলেন, সেই দোয়ার ফসল আল্লাহ আমাকে নবী করেছেন। সুবহানাল্লাহ। সহি বর্ণনা। তবে আর এক বর্ণনায় আছে মোটামুটি নির্ভরযোগ্য, সেটা হলো যে আদম আলাইহিস সালাম তাকেও যখন আল্লাহ তাআলা এই দৈহিক জগতে সৃষ্টি করেননি, তখনও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী নির্ধারণ করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। অনেকের কাছে কথাটা মনে এলোমেলো হল নাকি? না, বোঝেননি অনেকে। তার মানে হলো আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ যে সৃষ্টি করেছেন বা করবেন চিন্তা, মানে ইচ্ছা করেছেন, তখন একটা পরিকল্পনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই পরিকল্পনায় যে আদম একজন মানুষ বানাবেন, সেই মানুষের বংশে বহু মানুষ হবে, এবং সেই বংশধারায় সর্বশেষ আল্লাহ তাআলা একজন নবী পাঠাবেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস হলো? সবার হয়নি মনে হচ্ছে, বুড়ো ভাইদের হয়েছে। কারণ বুড়োরা যা বলে ঠিক আছে, কিন্তু জোয়ানগুলো বলছে এটা কোনো যুক্তির কথা হলো? এটাই তো নাকি? আপনি আমি যে দুনিয়ায় এসেছি আল্লাহর ইলমে নাকি আপনার বাপদাদার পরিকল্পনায়? কথা বলে না। হ্যাঁ, এইখানেই তো ব্যাপার। এই যে আমাদের যত অন্যায় অপরাধ হচ্ছে, সব অন্যায় অপরাধের মূল কারণ হলো যে আমরা আখিরাত, পরকাল এবং তাকদীরে সঠিকভাবে বিশ্বাস করি না।
তকদিরে সঠিকভাবে বিশ্বাস করলে এই সুফি সাহেব ভাই কি আর বোনের জমিটা সাইজ করে? কি আপনার দেশে আছে না নাই? হ্যাঁ, মসজিদের সামনের কাতারে তসবিহ নিয়ে বসে থাকে, কিন্তু ভেতরের খবর হলো যে ওই যে বোনের জমি রেকর্ড করে দিয়ে বিক্রি করে দিয়েছে। তা আমার চালাক আছে, রাখেনি, রেকর্ডের সাথে সাথে আবার বিক্রি করে দিয়েছে যেন ধরা না পড়ে। কি আছে না নাই? তাহলে কেমন তকদির হলো বলেন দেখি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। এরপরে জালিয়াতি করে চাকরি আছে না নাই? যোগ্যতা নাই, বান্দিল যে চাকরি নিচ্ছে, বলছে যে খেতে তো হবে, কারণ তোমার যা যোগ্যতা সেই যোগ্যতায় আল্লাহ রিজিক দেবে এই বিশ্বাস তোমার নাই। জালিয়াতি মানে কি? আরেকজন যোগ্য মানুষকে সরিয়ে সেখানে আমি যাচ্ছি, তার মানে ওই পদটা হলো ওই লোকের, যোগ্য লোকের, কিন্তু আমার যোগ্যতা নাই, আমি ঘুষ দিয়ে ওই চাকরিটা দখল করলাম। যতদিন চাকরি করে আপনি খাবেন ততদিন কি হবে? তবে শেষ বয়সে হজ করলে মনে মাফ হয়েছে। ঠিক, সেও তো আবার চাকরির টাকায় করে না, সেও তো আবার ওই কি বলে ভাউচার 9-6 করেছে, সেই টাকা দিয়ে হজে চলে গেছে। কে বানিয়ে বলছি কথাগুলো? এইগুলো আমাদের ইসলাম। আর এই সমস্ত মুসলমান নিয়ে আপনারা কোরআনের আলো জ্বালাচ্ছেন। মাশাআল্লাহ, জ্বলবে তো এমনি তো নিবে আছে, জ্বলবে কোথায়? কোরআনের আলো অবশ্যই জ্বলতে হবে, কিন্তু কোরআনের আলো হলো কোরআনের আদর্শ, নাকি এরকম 2-1 হুজুর এমপি হলে? হ্যাঁ, 2-4 এমপি হুজুর পার্লামেন্টের 300 আসনের 299টাও যদি হুজুর পীর সাহেব এমপি হয়ে মন্ত্রী হয়ে যায় আর আপনাদের এই দশা হয়, কোরআনের আলো জ্বলবে না রে বাবা। আর আপনারা যদি ঈমান আমল মজবুত করতে পারেন, শয়তান যদি পার্লামেন্ট তো দখল করেও আছে, এখনো কিছুটা আছে অল্প স্বল্প, তাহলে ওগুলোর জন্য আপনার জান্নাত আটকাবে না ইনশাআল্লাহ। তবে দায়িত্ব আছে, নাকি চোর বাটপারকে ভোট দেবেন? দায়িত্ব আছে, ওইটাও আমাদের ফরজ দায়িত্ব। বলেন কি দায়িত্ব? কথা বলেন, কি দায়িত্ব? তবে এক ফরজ আদায় করলে আরেক ফরজ হয়ে যায় মনে হয়। বেশি করে রোজা রাখলে নামাজ না পড়লেও হয়, বেশি করে নামাজ পড়লে রোজা না রাখলেও হয়। তাহলে নামাজ রোজা প্রত্যেক ইবাদত আলাদা আলাদা গুরুত্ব দিতে হবে। ওইভাবে সমাজে যখন সুযোগ আসবে দায়িত্বশীল নির্ধারণের, আমার সুযোগ হয়েছে যে আমি একটু ভালো কথা বললে একজন ভালো লোক আসতে পারবে, তাহলে আমারও চেষ্টা করা উচিত সমাজের দায়িত্বে একজন ভালো মানুষ আসুক। কি বলেন? নাকি তখন অন্ধের মতন আমি এক দল করি, বাটপার একটা দিয়ে দিয়েছে, আমি তার পেছনে জিন্দাবাদ। এগুলো মুসলমানের কাজ, কিন্তু আপনারা তো তাই করেন। কি রাগ করছি আমি? ভুল বলছি? তাহলে এই রুচি পাল্টাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রুচি পাল্টাতে হবে। ভয় নাই, আমি তো আর কোনো ক্যান্ডিডেট দিইনি ভাই, আমিও দাঁড়াইনি, আমাদের লোককেও দাঁড়াতে বলিনি। আমরা বলতে চাই আপনারা যে যে এলাকায় আছেন ভালো মানুষকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো থাকতে চান। কি রাজি তো ইনশাআল্লাহ? আগেও বলেছি, আবারও বলি, যদিও আপনারা মনে করছেন ইলেকশন তো হয়েই গেছে, আবার এগুলো কেন বোঝে? আবার ওই কদিন থাকবে রে বাবা, সামনে তো আবার হবে। ও তো দেখতে দেখতে দিন চলে যাবে, মেয়াদ শেষ হোক আর না হোক, যাবে তো না? নাকি আবার আপনারা আগে থেকে বুঝে বসে আছেন যে এখন আবার ওই আগের মতন সিস্টেম করছেন, এত বছর থাকতে পারবেন? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। প্রশ্ন হলো, আপনাদের মসজিদে বড় দাড়িওয়ালা, টুপি পরে, পাগড়ি পরে, সুন্দর আতর টাতর দেয়, এরকম একজন ইমাম রাখলেন। ইমাম সাহেবের ঘর আছে সুন্দর, তিনি থাকেন। হঠাৎ করে কয়েকজন যুবক এসে ঘোরাঘুরি করছে, দেখলো ইমাম সাহেবের জানলা একটু ফাঁকা, উঁকি মেরে দেখেন উনি বসে বসে সিগারেট টানছেন। কি জানছেন? আপনারা দেখেননি, কয়েকজন যুবক দেখেছেন। এখন তো মোবাইল আছে, সবাই হঠাৎ করে ভিডিও করে আপনাদের এসে দেখা যায়, দেখেন ইমাম সাহেবের কারবার দেখেন। আপনারা এখন জেনে গেলেন, ডাকবেন তো ইমাম সাহেব? হ্যাঁ, কি সমস্যা? কি ইমাম সাহেব রাখবেন না আন্দোলন হবে? আচ্ছা, কথাও বলছেন না কেন? আন্দোলন হবে না হবে না? কেন আন্দোলন করবেন? ইমাম সাহেব উনি ওনার মতো সিগারেট খায়, উনি তার মেহরাবে খাচ্ছেন, ওনার ঘরে খায়, তো আপনার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা আছে না নাই? আচ্ছা, যখন বললো, যুবকরা এসে বললো, এখন আপনারা বুড়ো দূর চিন্তা করছেন আবার কোথায় ইমাম খুঁজবা? থাকুক, আরে বাবা তোরা খামারি ঝামেলা করতেছিল, তোরা তো মসজিদে আসিস, ও ঘরে খা, তোরা চলে যা। ওই যুবকরা শুনবে নাকি? ও দেখা যাবে আরও কিছু যুবক জোগাড় করবে। এবার আন্দোলন শুরু করেছে, এই ইমাম সরাতে হবে, এর পেছনে নামাজ হবে না। আপনারা মুরব্বী, তোরা তো মসজিদে আসিস না, তোরা কেন আন্দোলন করছিস? আমরা নামাজ পড়ি আর না পড়ি, ইমাম সরাতে হবে। এটাই তো আপনাদের ইমাম তো এরকমই। হ্যাঁ,
নিজেরা নামাজ পড়ুক আর না পড়ুক, ইমাম একটা ভালো ফেরেশতা মার্কা হতে হবে। তার মানে আপনারাও চান যে আমি যাই হই একটা ভালো ইমাম হোক, কথা ঠিক কিনা? তাহলে সামান্য একটা নাউজুবিল্লাহ, সামান্য না, আমাদের নামাজের জন্য যেমন একজন ভালো ইমাম আমাদের চাইতে হয়, বা আমরা নিজেরা যাই হই একটা ভালো ইমাম আমরা আশা করি, তো আপনার সমাজেও ওই রকম মসজিদের ইমামের মতন একজন ভালো মানুষ দায়িত্বশীল আমাদের আশা করা ইমানি দায়িত্ব। কি মনে রাখবে কথাগুলো? তখন মনে করছেন এটা হুজুরদের কাজ না, কারণ ওখানে তো চুরি বাটপাটি আমিও করবো, তাহলে ভালো মানুষ তো আমাকে সুযোগ দেবে না, যে আমি ওই রকম একটা লোক চাইব, কি তাই তো নাকি? হাসার জন্য বলছি না, এই জন্য বলছি যে আমাদের ইমানটাকে মজবুত করি। আমাদের রিজিককে দান করবেন আল্লাহ তাআলা। কি বৈধ পথে রিজিক দেন না অবৈধ পথে দেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খেতে বলেছেন, হারাম খেতে বলেছেন। আচ্ছা, আল্লাহ হালাল খেতে বলে আবার আমাদের জন্য হারাম পদ্ধতি দিয়ে দেবেন নাকি? তাহলে আল্লাহ তাআলা যেমন হালাল খেতে বলেছেন, হালাল উপার্জন করেই হালাল আসবে, বলুন সুবহানাল্লাহ। চুরি চামারি করে হালাল হয় না। ইউরোপ আমেরিকার লোকেরা কষ্ট করে হালাল উপার্জন করে হারাম খায়, আর বাংলা ভারতের মুসলমানেরা হারাম উপার্জন করে বরকতি জিনিস খায়। কি বুঝলেন? হ্যাঁ, হারাম টাকা দিয়ে কোরবানির গরু, বিসমিল্লাহ আল্লাহু আকবার, অনেক সব তো নাকি। হারাম টাকা দিয়ে উমরায় চলে যাচ্ছে, মদিনার দামি খেজুর খাচ্ছে বরকতের জন্য, হারাম টাকা, অনেক সব। পরিবারেও অশান্তি, সমাজেও অশান্তি। পক্ষান্তরে অমুসলমানেরা সবাই সুদ খায় না রে ভাই। ইউরোপ আমেরিকার সবাই সুদ খায় না, বেশিরভাগ সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খায় না। বেশিরভাগ সাধারণ মানুষ, আমি যতটুকু জানি ইউরোপ আমেরিকা, তারা পরিশ্রম করে খায়, কাউকে ঠকায় না। তারা মদ খায়, হারাম খায়, কিন্তু তার টাকাটা পরিশ্রমী, হালাল, যার কারণে সে আখেরাতে জান্নাত পাক আর না পাক দুনিয়ায় সে শান্তিতে আছে। কি আছে বলেন? আর ভাই বারাদারের সাথে গন্ডগোল নেই, কারণ ওদের আবার আরেক ঝামেলা আছে। অধিকাংশই তো কে বাপ কে ভাই তো চিনেও না, তো গন্ডগোল হবে করতে কথা বলতে, তো সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের আইনে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, একটা মানুষ সমাজে যখন থাকে, তার বাবা মা থাকে, সন্তান থাকে, বাবা মা সন্তানদেরকে বড় করে, তার সম্পত্তি থেকে ওয়ারিশ হয়। আমরা সঠিকভাবে বাবা মার সম্পত্তি সুন্দরভাবে বন্টন করে যার তার হক নিয়ে আমরা থাকি, কেউ কারো হক আত্মসাৎ না করি, আমাদের সমাজে এত গন্ডগোল থাকে। কিন্তু আমরা কি তাই করছি? বেশিরভাগ পরিবারে মাশাআল্লাহ অনেক ভালো পরিবারে এগুলো খুব সুন্দরভাবে আছে। উল্লেখযোগ্য পরিবার যারা হয়তো অহংকার করে বলবে আমরা ব্যাংকে টাকা রেখে সুদ খাই না, ঘুষ খাই না, এই খাই না, সেই খাই না, আমরা খুব ভালো হালাল পিওর খাই, তাদেরও খবর নিয়ে দেখবেন যে ভাই বোন, বিশেষভাবে ছেলেরাই মেয়েদের সম্পত্তিগুলো ভাই বোনের হোক, ফুফুর হোক, খালার হোক, মামির হোক, চাচির হোক, যাই হোক, আত্মসাৎ করে ভোগ দখল করে, আছে না নাই? তো ওগুলো কি হালাল? হ্যাঁ, বরং সুদ তো হারাম আছেই, ঘুষ তো হারাম আছেই, এগুলো কবিরা গুনাহ। কারণ এই হারাম খেয়ে আপনার মধ্যেও শান্তি হবে না, আর এই উপার্জন আপনার সন্তানকে খাইয়েও সন্তান পরিবার নিয়ে সুখে থাকতে পারবেন না, এবং আল্লাহ তাআলার রহমত আসবে না, বরং গজব আসবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা তো সবাই শান্তি চাই না, কি বলেন? সুখ চান কিনা? সবাই চাই, কে না চায়? কিন্তু সুখ পাওয়ার রাস্তা হলো আমাদের সবাইকে হালাল খেতে হবে। বলেন কি? হালাল। গতবার কি বলেছি মনে নেই, তবে আজকে আবার আমি একটু বলে যাই। এই শিক্ষাগুলো আমি তো অল্প সময় বলছি, আজকে আমরা এগুলো বলা হয়, কিন্তু যেভাবে দরকার সেভাবে বলা হয় না। আবার যাও একটু বলা হয়, আপনারা শোনেন না, তো না শুনলে শিখবেন কোত্থেকে বলেন? আমাদের দেখতে অনেক সুন্দর, জুমার দিন মসজিদ থেকে অনেক মানুষ বেরোচ্ছে, দেখতে টুপিওয়ালা, অনেক সুন্দর সমাজ, নামাজি মুসল্লি দেখা যায়। এই ওয়াজ মাহফিলে দেখেন মাঠ ভরে গেছে, কিন্তু এই লোকগুলো কতক্ষণ আগে এসছেন? মগরব থেকে মাহফিল শুরু হয়েছে, এই এখন যে এতগুলো মানুষ এসছে কতক্ষণ আগে? আধ ঘন্টা 40-1 ঘন্টা আগে। তো বিকেল থেকে মাহফিল হচ্ছে, সন্ধ্যে থেকে, এখন প্রায় 10:30 বাজে, 4.5 ঘন্টার কাছাকাছি। তো যারা এই আধা ঘন্টা 1 ঘন্টা আগে এলেন, এর আগ পর্যন্ত আপনারা আশপাশে ঘোরাফেরা করে ক কোটি টাকা ইনকাম করেছেন বলেন? কোটি কোটি, লাখ লাখ, হাজার হাজার, কয়েকশো টাকাও না, বরং আরো 2-4-50 টাকা হয়তো ফুচকা খেতে, ভাবি খেতে নষ্ট হয়েছে। কি বলেন? ইনকাম তো আর হয়নি। তো
তাহলে যাও একটু ওলামা একরাম আপনাদেরকে শেখাতেন ওয়াজ মাহফিলে, সেটাও তো আপনার কানে যায়নি, তো শিখবেন কোত্থেকে? ওয়াজ মাহফিলেও ওই 2-1 ঘন্টার জন্য যাবেন, গোলমাল করে চলে যাবেন। জুমার দিনেও শেষ মুহূর্তে যে জুমার নামাজটা পড়বেন, এরপরে ছাত্র জীবনে অধিকাংশ মানুষই আপনারা কী বলে ফাঁকি দিয়েছেন, ক্লাস ঠিক মতো করেননি, কি ভুল বলছি বলেন? মাদ্রাসায় বললেও ফাঁকি দিয়েছেন, স্কুলে বললেও ফাঁকি দিয়েছেন, আপনাদের সন্তানরাও তাই করে। তাহলে ক্লাসও করবে না, স্কুল ছাত্র জীবনে পড়বে না ঠিক করে, বড় হয়ে ওয়াজ শুনবে না, জুমার দিনও শুনবে না, উনি জান্নাতে চলে যাবেন আর শান্তিতে ঘুরবে। কি বলেন? কি সুন্দর সিস্টেম বলেন! একটু বাস্তবতা বোঝার চেষ্টা করেন। এটা সাহাবাদের শিক্ষা ছিল না, সাহাবাদের সমাজ এরকম ছিল না। সাহাবাদের যে সম্মান মর্যাদা এত কেন, যে আল্লাহ রসুলের সাহাবারা এক একজন সাহাবী জ্বলন্ত কোরআন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক একজন সাহাবী মানে এক একটি কোরআন। আবার ভুল বুঝেন না, মানে কোরআনের বাস্তবতা এক একজন সাহাবী। কোরআনের বাস্তবতা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে কোরআন শিখবে, পড়বে, কোরআনের প্রচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরাই কোরআন পড়তে জানতেন। বলুন সুবহানাল্লাহ। কি আমি ভুল বলছি কথাটা? ওলামা একরাম আছেন, ধরে নেবেন। হ্যাঁ, ওনারা সবাই কিন্তু আবার আরবি ভাষা পড়তে পারতেন না, কিন্তু সবাই কোরআন মোটামুটিভাবে অধিকাংশই মুখস্থ ছিল। আর যাদেরও পুরোপুরি মুখস্থ ছিল না, যা ছিল ছিল, বাকিগুলো তারা লিখে রাখতেন। কারো হয়তো 20 পারা মুখস্থ আছে, 10 পারা আছে, বাকি 10 পারা নেই, ওই 15 পারা নেই। ওইটা আবার তারা বিভিন্ন চামড়ায়, কাগজে, কাপড়ে, আগে তো এইভাবেই ছিল, বিভিন্ন কাপড়, পুরাতন কাপড়, ওগুলো লেখা থাকতো। চামড়ার মধ্যে বিভিন্ন হাড়ে, পাতলা হাড়, এগুলো লেখা থাকতো। এইভাবে তারা সংরক্ষণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল সাহাবারা, তাদের বর্ণনা হলো, তারা বলেছেন, আমাদের কাছে বর্ণনা আসছে, সাহাবীরা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখনই কোনো ওহী নাজিল হয়েছে, 30 পারা তার একসাথে নাজিল হয়নি, সবাই জানেন। মক্কা শরীফে কিছু সূরা, মদিনা শরীফে কিছু সূরা, 23টা বছর ধরে বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে আয়াত বা সূরা নাজিল হলো, তাৎক্ষণিক তিনি জানার পরে উপস্থিত সাহাবীদেরকে ডাকতেন যে আল্লাহ তাআলা আমার প্রতি এই নাজিল করলেন। তো সাহাবারা কি করতেন? যখনই এই আয়াত শুনতেন, তখনই ওই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা যে বিষয় বলেছেন, যদি ঈমান, আকীদা, আখিরাত, পরকাল বা ভবিষ্যতের কথা হতো, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ইয়াকিন করতেন যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা বলেছে সেটা সত্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাৎক্ষণিক বিশ্বাস, এখানে আর কোনো ত্রুটি নেই। যা আল্লাহ রাসূলুল্লাহ বললেন, এখন আচ্ছা আগামী 2 দিন পরে চিন্তা করে দেখবো মানা যায় কিনা, এটাই তো নাকি? কথাটা খেয়াল করেন। তাহলে যা খবর হলো তাৎক্ষণিক বিশ্বাস হয়ে গেল, ইয়াকিন, বলি আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, যদি ওই আয়াতের মধ্যে কিছু করণীয় থাকতো, হুকুম থাকতো, ফরজ হোক আর নফল হোক, কোরআনের সব আয়াতের হুকুমই ফরজ না, সব আয়াতের সব বিষয় আবার নফল না। কোরআনের অনেক হুকুম আছে যেটা নফল পর্যায়ের, বেশিরভাগ হুকুমই হলো ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখনই যে হুকুম দিয়েছেন, সাহাবারা সেই হুকুমটা কখনোই বাদ দেননি, বরং তাৎক্ষণিকভাবে পালন করার নিয়ত করে ফেলেছেন এবং শুরু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন। অর্থাৎ কোরআনে যখন যে হুকুম আসলো, তাৎক্ষণিকভাবে সাহাবারা পালন করা শুরু করে দিয়েছেন। তার উদাহরণ একটা হলো, অনেক উদাহরণ আছে, তার মধ্যে একটা যেটা আমার আগে হুজুর বলছিলেন, মদের ব্যাপারে। মদ, আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে কয়েকটা স্টেপে, মানে কয়েকটা পর্বে হুকুম দিয়েছেন।
তো চূড়ান্ত যখন হুকুম হয়ে গেল যে আল্লাহ তাআলা বললেন যে এটা খুবই খারাপ শয়তানি কাজ, তোমরা কি এটা থেকে বিরত থাকবে না, তার মানে এটা বাদ দিয়ে দাও। যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যেটা বাদ দিতে হবে, সাহাবায়ে কেরামরা ওই হুকুম আল্লাহর নবীর থেকে শুনে প্রত্যেকে বাড়িতে গেলেন। বাড়িতে প্রত্যেকের প্রায় বাড়িতেই কলসিতে এতে মদ আছে, আগে তো নিষেধ ছিল না, কাজেই তারা কিন্তু এই চিন্তা করেননি যে ঠিক আছে এক কলসি আছে এটা খেয়ে শেষ করে ফেলি তারপরে আর খাবো না, কি তাই তো নাকি? বরং তাৎক্ষণিকভাবে যার বাড়িতে যা আছে সব কলসি মলসি নিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি তাই করতাম বলেন? আমাদের মধ্যে সব থেকে ভালো যিনি হতেন উনি চিন্তা করতেন এই কলসিটা শেষ হোক তারপরে আর কিনবো না, এটাই তো যৌক্তিক আছে, যেহেতু খেয়ে শেষ করে আর খাবো না। কিন্তু সাহাবারা তা করেননি, যেহেতু আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন আর দেরি করা বিবেচনা করা যাবে না। আর যখন আল্লাহ তাআলা কোনো বিষয় নিষেধ করেছেন হারাম, তাৎক্ষণিকভাবে সবার জন্য তো সব প্রযোজ্য হয়নি, বাংলা বোঝেন তো আলহামদুলিল্লাহ, মানে যার জন্য যেটা খেটে গেছে প্রযোজ্য হয়েছে তাৎক্ষণিকভাবে সেটা তারা বাদ দিয়েছেন। হুকুম হলে পালন শুরু করেছেন, দেরি করেননি, আর নিষেধ হলে সেটা বাদ দিয়ে দিয়েছেন, দেরি করেননি। এই হলো সাহাবাদের সমাজ। বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি এরকম হওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ? আপনারা এরকম হওয়ার চেষ্টা যদি করেন তাহলে ইনশাআল্লাহ কোরআনের আলো সমাজে জ্বলবে। আর যদি এই চেষ্টা না থাকে তাহলে শুধু এগুলো মিথ্যে কথা হবে, ভণ্ডামি হবে, কি বলে আপনার চোরের মার বড় গলা হবে। আমরা এগুলো করতে রাজি না। রাজি আছি ইনশাআল্লাহ? এখন আসুন আজকে কিছু কথা বলে যাই, আগামীবারও ইনশাআল্লাহ এই মাহফিল হবে, আল্লাহ তাআলা করলে আসবেন তো নাকি বলেন? একটু পরিবর্তনের দিকে আমরা যাই, একটু বাস্তবতার দিকে যাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ 1-2 ঘন্টায় কত কথা বলবো, কিন্তু আমি কিছু মূলনীতি দিয়ে যাই, একটু পালন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। এখানে ভাইয়েরা আছেন, মা বোনরা মাইকের আওয়াজ শুনছেন, একটু কথা শোনেন রে ভাই। আমরা আমাদের দল করতে বলছি না, আবার কোনো মানুষের দল করবেন সেটাও আমরা চাই না। আমরা আল্লাহর দল করবো। কার দল? অন্যরা রাগ করলো মনে হয়, কারণ কিছু কিছু লোকেরা ওনাদের দলকে এখন কোরআন হাদিস বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমাদের এখন মুসলমানদের দুর্দশা কেন হবেই তো, মার খাবেন না তো কি খাবেন? কারণ মুসলমান এখন যেগুলো পীর সাহেব আছে, অধিকাংশ পীর সাহেবের চালাবেলা এমন শুরু করেছে যেন মনে হচ্ছে পীর সাহেবের দরবারটা একটা আলাদা মক্কা শরীফ, কাবা শরীফ, নাউজুবিল্লাহ বলে। আর পীর সাহেবই একটা অঘোষিত নবী হয়ে বসে আছে। মুখে হয়তো বলছে না, পাবলিক ঠেঙাবে, কিন্তু হাবভাব যা যেন মনে হচ্ছে উনি একটা নবী, ওনাকে না মানলে আর ইমান হচ্ছে না। এই ব্যারাম এখন অনেক হুজুরদের ঢুকে পড়েছে। শুধু পীর সাহেব না, অনেক মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, নামধারক, বক্তা, এদের ভাবসাব ওই রকম, চালাগুলো ওই রকমই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরপরে আবার কিছু ইসলামী নামে দল আছে, এদেরও ওই একই ধরনের ব্যাপার স্যাপার। ওনাদের ফর্ম ফিল আপ না করলে যেন আপনি জান্নাতেই যেতে পারছেন না, কেন ওগুলো সব ফেরেশতারা ফর্মগুলো দিয়ে গেছে, ফিল আপ করলে ওনারা জান্নাতে নিয়ে যাবে। এই শয়তানি থেকে বের হয়ে আসতে হবে, একটু খোলামেলাই বলি, এই শয়তানি থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই ভালো মানুষের কাছে যাবেন, পীর মাসের কাছে যাবেন, যারা সাংগঠনিক ভালো কাজ করে তাদের সহযোগিতা করবেন, কিন্তু কোন দরবার পীর সংগঠনকে আলাদাভাবে ইসলাম বানানো যাবে না। ইসলাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সাহাবারা যা পৌঁছে দিয়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাফসীর কিতাব ফিকাহ ইসলাম আছে, এটাই হলো প্রকৃত ইসলামের সোজা রাস্তা। রাজি আছি ইনশাআল্লাহ? আবার আর এক দল শয়তানি শুরু হয়েছে, এরা আবার প্রচার করছে যে অত হাদিস টাদিস পড়া লাগবে না, পড়া যাবে না, কোরআন মানলেই হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই দাওয়াত আবার ইদানিং শুরু হয়ে গেছে। আমি ভাই বোনদের সতর্ক করব, বেশি সময় নেই। আপনারা কোরআনের ভক্ত, কোরআনের মহব্বত করেন, এটা ঠিক, এটা ভালো, কিন্তু আপনাদের এই ভক্তিটাকে অপব্যবহার করা হচ্ছে বা হবে। তারা বলবে যে কোরআন মানায় যথেষ্ট, কোরআন আল্লাহর কথা, কোরআন নবীর প্রতি এসছে, কোরআন দ্বারা তিনি দাওয়া শুরু করেছেন। কাজে তাদের বক্তব্য হলো এই হুজুররা, মোল্লারা আবার হাদিস নামক বিভিন্ন বিষয় বানিয়েছে, এগুলো মানা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আপনারা তো কোরআন হাদিস পড়েন না, পড়ার চেষ্টা করবেন, তবে না পড়তে পারলেও আপনাদের বিশ্বাস হবে, বাস্তবতা হবে। সত্যবাদী, বলেন কি? সত্যবাদী, নির্ভরযোগ্য, সৎ ভালো মানুষেরা, আলেমেরা যখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে, আপনি হয়তো সরাসরি কোরআন হাদিস পড়েননি, কিন্তু যখন হুজুর বলবেন কোরআনে আল্লাহ বলেছেন, সহিহ হাদিস এটা আছে, তখন আমরা সাধারণ ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব কোরআনের কথাও মানতে হবে, হাদিসের কথাও মানতে হবে। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এখন
ওই তাদের বক্তব্য যারা মানে তারা কি করবে, যদি আপনি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেন তারা বলবে ঠিক বললো, আর যখন হাদিসের রেফারেন্স দেবেন তারা তখন বলবে হাদিস মানার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পারলেন তো? তাহলে এর মানে হলো আস্তে আস্তে এই মুসলিম সমাজের একটা গোষ্ঠীকে তারা হাদিস থেকে সরিয়ে নিয়ে কোরআনের দোহাই দিয়ে, বাস্তবে তো ওরা কোরআনও মানে না, কারণ প্রকৃতপক্ষে যারা কোরআন মানবে, কোরআন বুঝেছে, কোরআন পড়লেই বোঝা যায় যে কোরআন এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, কোরআন নির্ভর করে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। বলুন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা ছাড়া, তার ব্যাখ্যা ছাড়া কোরআন মানা কখনোই সম্ভব নয়। এটা কোরআন থেকেই বোঝা যায়, যদি কোরআন সে বুঝে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝার তৌফিক দান করুন। এজন্য আপনারা এই ফাঁদ থেকে বেঁচে থাকবেন। আর একটা ফাঁদ আছে, সেটা আবার আর একটা কৌশল। তারা আবার দাবি করে, এটা অনেকে আবার বুঝতে পেরেছে, কিছু লোক বুঝবেন, সবাই বুঝবেন না আমি জানি, কথা তো সবার জন্যই বলতে হবে। তারা এখন বলে বেড়াচ্ছে, ফেসবুক ইউটিউব এগুলো ব্যাপক প্রচার হচ্ছে, কিছু বইও এখন প্রকাশিত হয়েছে, সমাজে ছড়ানো হচ্ছে। তারা বলছে হাদিস আমরা নতুন করে বাছবিচার করছি, বিশ্লেষণ করছি। সেখানে অর্থাৎ আমরা যে স্বাভাবিক নিয়মে আমরা সহিহ হাদিসকে মানি, বুখারী মুসলিমের হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ওখানে মুহাদ্দিসিনরা যে রায় দিয়েছেন যেই নিয়মে, সনদের একটা নিয়মে, যে হাদিস সহিহ বলে জয়ীফ বলে একটা সিস্টেম আছে, এটার উপরে নির্ভর করে আমরা এটাকে মানি। আর এরা আবার নতুন করে চালু করলো যে হাদিস শুধু আসলেই মানা যাবে না, শুধু সহিহ সনদ হলেই হবে না, বরং আমাদের বিবেক বুদ্ধি বাস্তবতার আলোকে এটাকে পরীক্ষা করতে হবে, যে বিবেকসম্মত হলে, যৌক্তিক হলে সেই হাদিসটা মানতে হবে, আর যৌক্তিক না হলে মানা যাবে না। তার মানে ওনার যুক্তিতে আসলে মানবে, না হলে মানবে না। তার মানে হাদিস মানলো না, বাটা নিজের যুক্তি মানলো। কথা বল, হ্যাঁ, কি বুঝলেন? তার নিজের যুক্তি মানলো। আর আমরা বিশ্বাস করি যে আমাদের যুক্তিতে কোনো হাদিস যদি নাও খাটে, কিন্তু কোরআনের সাথে মিল রেখে, অন্য সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়ে যদি কোনো বক্তব্য আসে, কিন্তু আমরা যুক্তিটা হয়তো মিলাতে পারছি না কোনো ব্যক্তি হিসেবে, এখন আমাদের সবার যুক্তিটা একরকম না, আমরা বিশ্বাস করব ওই হাদিসও মানতে হবে। বলি আলহামদুলিল্লাহ। না মানতে হবে না? আপনাদের কি মনে হয়? আপনারা অত বুঝছেন না। তবে খোলাসা কথা আমার যুবক যুবতী ভাই বোনেরা, আমরা কোরআন মানবো, হাদিসও মানবো। রাজি আছি ইনশাআল্লাহ? এখন কিছু মাসলা মাসাইলের ব্যাপার আছে ফিকহ কিতাবের, আবার আরেক দল এখন এসে বড় গলা বলে, তারা বলে হাদিস আছে, আবার ফিকহ দরকারটা কি? এই এক সমস্যা সৃষ্টি করছে তারা। তো তারা আসলে মুখে একরকম বলে, বাস্তবতা তাদের আর এক রকম। কারণ যারা বলে হাদিস মানলে হয়, ফিকহ লাগে না, তারাও অঘোষিতভাবে ফিকহ মানে, কিন্তু সেটা স্বীকার করতে চায় না। তার অত ডিপলি আমি যাচ্ছি না। তো এখন খোলাসা কথা আমরা বলতে চাই, আমাদের মূলনীতি হবে আমরা কোরআনও মানবো, হাদিসও মানবো, ফিকহকেও আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই মূল বুঝটা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমরা 1 বছরের কিছু কাজ আপনাদের দিয়ে যাই, 1 বছরের কিছু কাজ। বলেন ইনশাআল্লাহ পারবেন তো? হ্যাঁ, কোনো জমি জায়গা ফাঁকা রাখবেন না, আরেকজনের জমি দখল করে চাষ করে ফেলবেন, কি তাই তো? তাই 1 বছরের কাজ, হ্যাঁ ওইটাও করবেন। আরেকজনের জমি না, যাদের সুযোগ আছে, ফাঁকা পড়ে আছে সরকারি জমি জায়গা, সওয়াবের নিয়তে কিছু গাছপালা লাগিয়ে দেবেন। বলি ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে, আবার দখল করার নিয়তে না। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা বড় শিক্ষা। এই যে সরকারের পক্ষ থেকে তো প্রচার করা হয় গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা এখন বলছে, তার আগে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আমরা তো মানি না, শিখি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন, এমন সময় তার তো নজর বিভিন্ন রকমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখলেন যে তার সামনে খেজুরের একটা দানা পড়ে আছে। দানাই বলে তো নাকি, ভেতরেরটা দানা বা বিচি পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা তাড়াতাড়ি উঠালেন। সাহাবারা 2-4 জন সাথে আছেন। উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখালেন, দেখো এই যে একটা লোক খেজুর খেয়ে এটা এখানে ফেলে দিল, সে যদি এইভাবে ফেলে না দিয়ে খেজুর খেয়ে মাটিতে একটু সোজা করে রোপণ করে দিত, কি হতো বলেন? কি হতো? চারা হতো। সেই চারা থেকে
গাছ হতো, সেই গাছ থেকে ফল হতো। আল্লাহ নবী বলছেন এই লোকটা যদি এই কাজটা করে ফেলতো তাহলে ওই গাছ হয়ে ফল হতো এবং গাছটা বড় হয়ে ছায়া হতো। ওই গাছের ফল যত পশু পাখি মানুষ খেত বা ওই গাছের তলা দিয়ে মানুষ বা অন্য কেউ ছায়াতে বিশ্রাম নিত, আল্লাহ তাআলা এই ব্যক্তির আমল নামায় সব পাঠাতে থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। সমাজ বিজ্ঞান, ইসলামের সমাজ বিজ্ঞান শেখান আপনাদের সন্তানদেরকে। ঘোড়ার ডিম কি শেখান? এগুলো কোনো শিক্ষা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক আমার ভাই বোনেরা, আমরা এখন নতুন কিছু সিদ্ধান্ত নিয়ে নিই, রাজি তো ইনশাআল্লাহ? আমরা কাউকে লজ্জা দিচ্ছি না, আপনাদের প্রত্যেকের অবস্থা আপনারা জানেন। ভাইয়েরা বোনেরা, আলহামদুলিল্লাহ যারা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পারেন, আপনাদের অনুরোধ আপনারা এখন থেকেই প্রতিদিন অল্প হলেও তেলাওয়াতের আমরা একটা অভ্যাস করব, বলি ইনশাআল্লাহ। অল্প হোক তেলাওয়াত শুরু করে দেবেন, যাতে করে ব্যক্তি হিসাবে যে পারেন 7 দিনে 1 খতম দেন, 10 দিনে 1 খতম দেন, 15 দিনে, 1 মাসে, 2 মাসে, 3 মাসে, অত না পারলে অন্তত 1 বছরে 1 খতম, খুব বেশি মনে হচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর যারা এখনো তেলাওয়াত শেখেননি, অনেক ভাই আছেন তেলাওয়াত শেখেননি, আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষার আসর হয় না? অনেক জায়গায় যেখানে হয় তো হয়, যেখানে হয় না আপনারা উদ্যোগ নেন। এখন মাশাআল্লাহ প্রায় মসজিদই খুব সুন্দর পরিবেশ। অনেক গ্রামের মসজিদে এখন এয়ার কন্ডিশন দেওয়া আছে, গরমের দিনও ঠান্ডা লাগবে, আর শীতকালে কার্পেট দেওয়া আছে। অনেকের বাড়িতেও এত সুন্দর পরিবেশ নেই। আমরা মসজিদগুলোকে কাজে লাগাই। নামাজ তো পড়তে হবে মসজিদে শুধু নামাজ পড়ারই জায়গা না, ওখানে ইলমে দ্বীন শেখারও জায়গা। এখন এই মাদ্রাসা কত কিছু হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের সময় বা রাসূলুল্লাহর সমাজে মসজিদই ছিল সর্ব বিষয়ের কেন্দ্র, বলুন সুবহানাল্লাহ। নামাজও হতো, ওয়াজও হতো, তালিমও হতো, এবং সামাজিক বিচার সালিশও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের চত্বরে করেছেন, বলুন সুবহানাল্লাহ। এখনো সৌদি আরবের কোনো মানে সেন্ট্রাল মসজিদে ফাঁসির রায়, ফাঁসি তো হয় না, ওখানে কতল করা হয়, মৃত্যুদণ্ডের শাস্তি মসজিদের চত্বরে হয়, সবাইকে দেখানো হয়। কারণ ইসলামের একটা আইন হলো, যে লোক অপরাধ করে, এমন অপরাধ যেটা মৃত্যুদণ্ড দিতে হয়, সেই মৃত্যুদণ্ড আল্লাহর বিধান অনুযায়ী কার্যকর করার সময় এমনভাবে করা যে কিছু মানুষ যেন ওইটা দেখে, যেন ওদের বিবেকে এটা গেঁথে যায়, এবং মানুষের অন্তরে যেন এই অপরাধ সম্পর্কে ঘৃণা জন্মে এবং ভয় সৃষ্টি হয়, যার কারণে কেউ আর ওই অপরাধ করতে চাইবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে আবার অনেকে বাঁকা চোখে দেখে। ওপেনলি মৃত্যুদণ্ড দিলে সেটা অমানবিক হয়ে যায়, আর কি বলে হাজার হাজার নিরস্ত্র নিরীহ মানুষদেরকে বোম মেরে ফেললে ওটা মনে হয় মানবিক নাকি? এরপরে দলীয় কারণে পিটিয়ে মারলে, মানুষের সামনে পিটিয়ে মারেন, লাঠিয়াল বাহিনী, ওগুলো মনে হয় কি বলে আপনার মানবিক কাজ নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ অপরাধের শাস্তি যদি উন্মুক্তভাবে দেওয়া না হয়, তাহলে মানুষের মধ্যে, সব মানুষ তো আর আল্লাহকে ভয় করে না, কিছু মানুষ আল্লাহকে ভয় করবে, তাকে কোনো পাহারা লাগবে না, এমনি সে অপরাধ থেকে দূরে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এই তো গত মাসে রোজা রেখেছেন না সবাই? তবে গোপনে অনেক খেয়েছেন কেউ, তাহলে মেডিকেল রিপোর্ট নিতে হবে সবার। আগামী বছরে ইসলামী সরকার আসলে আপনাদের মেডিকেল রিপোর্ট নেবে, সারাদিন খেয়েছেন না খাননি, ওটা বায়োমেডিকেল টেস্ট করতে হবে। কি বলবেন? দরকার আছে? কথা বলেন, কি দরকার আছে? আমাদেরকে কি সারাদিন খাবো কি খাবো না র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী দিয়ে পাহারা দেওয়ার দরকার হয়েছে? কারণ আমরা বিশ্বাস করি আপনি আমি যেখানে আছি, কে দেখছেন, কে জানছেন, কাজে কারো পাহারা দরকার হয়নি। আবার কিছু মানুষ রোজা রাখেনি। তো যাই হোক, সেজন্য ইমানদারের জন্য অত কিছু লাগে না, কিন্তু আল্লাহ তাআলা তো তিনি তার সৃষ্টিকে জানেন যে এদের অবস্থা কি। এই জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন যে এই ধরনের শুধু মৃত্যুদণ্ড নয়, চোরের শাস্তি, মৃত্যুদণ্ড, মানে ইসলামে যতগুলো হুদুদ আছে, শাস্তি, দণ্ডবিধি, দণ্ডনীয় অপরাধ, দণ্ডবিধি আছে, এগুলো উন্মুক্তভাবে বাস্তবায়ন করার হুকুম আছে। কারণ এটা করলে মানুষের মধ্যে, যুবকদের মধ্যে, মানুষের মধ্যে অপরাধ সম্পর্কে ঘৃণা সৃষ্টি হবে এবং আতঙ্ক সৃষ্টি হবে, অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধ এক পর্যায়ে কথার কথা জিরো টলারেন্স হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যা হচ্ছে
শাস্তির নামে যা হচ্ছে এগুলোতে তো মানুষের টনক নড়ছে না, মানুষের ভয় হচ্ছে না অপরাধ সম্পর্কে। চোর কি বলে ধরা হচ্ছে, জেলখানায় দেওয়া হচ্ছে, এরপরে যখন উনি বেরোচ্ছে আরো ট্রেনিং নিয়ে ওই আবার হাই ক্লাসের ডাকাত হয়ে বেরোচ্ছে। কি বুঝলো? আল্লাহ হেদায়েত দান করুন। তো এইভাবে তো বাবা অপরাধ নির্মূল হয় না। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। আসুন আমার ভাই বোনদের বলতে চাই, তাহলে প্রথমত আমরা তেলাওয়াত শিখবো, করবো। রাজি আছি ইনশাআল্লাহ? যাদের তেলাওয়াত শুদ্ধ হয়নি এখন থেকে আমরা তেলাওয়াত শিখে নেব এবং তেলাওয়াত করব, বলুন ইনশাআল্লাহ। আর সবাই সব হবেন আমি জানি, আর যাদের পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ বাংলা পড়তে পারেন ইনশাআল্লাহ, আপনারা প্রত্যেকেই নিজের বাড়িতে একটা করে তাফসীরুল কোরআন কিনবেন। বলেন কি? একটু জোরে বলেন না। কোরআন শরীফের তাফসীর কিনবেন। কি কিনবেন? আচ্ছা, এটা নিয়ে কারো লজ্জার ব্যাপার না, এই জন্য আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি। আলহামদুলিল্লাহ, কার কার বাড়িতে তাফসীরুল কোরআন আছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকের বাড়িতে আছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তবে বাকিটা বললে আবার লজ্জা পাবে, আমি বাকিটা বলছি না। অনেকের বাড়িতে আছে, সবাই হাত তুলেছেন কিন্তু সবাই পড়েন না, সেটাও আমি জানি। এই জন্য যাদের বাড়িতে আছে তারাও পড়বেন, শুধু আপনি না, আপনার স্ত্রীকেও পড়তে অনুরোধ করবেন, হুকুম দেবেন না। কি করবেন বলেন? হ্যাঁ, হুকুম করলে আবার ঝামেলা হয়ে যাবে। অনুরোধ করবেন, অনুনয় বিনয় করে একটু ঘুষ টুস দিয়ে পড়ানোর চেষ্টা করবেন। কি বলেন? অফিস আদালতে ঘুষ দেওয়া নিষেধ, কিন্তু বউকে ঘুষ দেওয়া জায়েজ আছে এবং ভালো কাজ। ঠিক আছে, কথা বলে না। হ্যাঁ, বউকে ঘুষ দিলে সমস্যা নেই, মানে হাদিয়া আর কি। ওনার অধিকারের বাইরেও, প্রাপ্যের বাইরেও কিছু বাড়তি কিছু দিয়ে যদি ওনাকে খুশি রাখা যায়, এটা ভালো কাজ। বলুন এটা কি? তবে শুধু একতরফা হলে হবে? মা বোনরাও স্বামীকেও আপনারা খুশি রাখার চেষ্টা করবেন। প্রত্যেক স্বামী যদি স্ত্রীকে খুশি রাখার চিন্তা করেন এবং প্রত্যেক স্ত্রী যদি স্বামীকে খুশি রাখার চিন্তা করেন, তাহলে আর ইনশাআল্লাহ আমার আর পানি পড়া লাগবে না। কি বলেন না? সুবহানাল্লাহ। ক্ষতি হলে আমার হবে, হাদিয়া কম হবে, আপনাদের তো কয় টাকা বেঁচে যাবে। এ কথা ঠিক কিনা? কাজেই আপনারা ইসলামের এই হুকুমটা মানেন। কারণ অনেক দেখা যায় নামাজি মানুষ বউকে গালাগালি করে, এমনকি মারধরও করে। আপনাদের দেশে নাই মনে হয়, কি আছে না? আল্লাহ হেদায়েত দান করুক। এটা কি কোনো কাজ হলো নাকি? হ্যাঁ, আবার অনেক নামাজি মহিলা স্ত্রীকে, স্বামীকে উল্টো পাল্টা বলে, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। এগুলো করা যাবে না। প্রত্যেক স্বামী স্ত্রীকে ভালো ব্যবহার করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, এবং প্রত্যেক স্ত্রী ও স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মান অভিমান থাকবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, তিনি তো তার স্ত্রীর সাথে কখনোই দুর্ব্যবহার করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও তার সাথে কখনো দুর্ব্যবহার করেননি। কিন্তু স্বামী স্ত্রী মানুষ তো, মাঝে মাঝে একটু মান অভিমান হতো। তো হলে কি হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে একটু কম হওয়ার কারণে অনেক ব্যাপারে মাঝে মাঝে মান অভিমান করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি মাঝে মাঝে আমার উপরে রাগ করো, আমি বুঝতে পারি, তুমি যদি প্রকাশ নাও করো। তিনি রাগ দেখাননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বুঝতে পারি মাঝে মাঝে তুমিও একটু আমার উপরে রাগ করো। কেমন করে বুঝি জানো? কেমন করে, কে বলতে পারবে দেখি? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, এই তো অনেকে জানে। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, আয়েশা তো একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কেমন করে বুঝলেন? উনি মনে করেছে যে উনি খুব চালাক, কি বুঝলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন থাকে নাকি? তো রাসূলুল্লাহ বললেন, তুমি এমনি সময় তো আমার সাথে কথা বলার সময় বলো আপনার রবের কসম করে বলছি, হে নবী আপনার রবের কসম করে বলছি। আর যখন আমার প্রতি রাগ টাগ হয়, অভিমান হয়, তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করে বলছি। কথা বুঝেননি? তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন রাগ করলেও বেয়াদবি করেননি, বলুন সুবহানাল্লাহ। তবে মা বোনেরা, স্বামী স্ত্রী একটু রাগটা হতেই পারে, স্বাভাবিক, কিন্তু স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। এবং স্বামীরাও স্ত্রীর প্রতি মান অভিমান হলেও জুলুম, অবিচার এবং অসম্মান করা যাবে না। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। রাগ থাকতে পারে মানুষের, অভিমান, কিন্তু জুলুম, অবিচার করা আর বেয়াদবি করা সেটা ভিন্ন জিনিস। রাগ হলেই বেয়াদবি করতে হয় তা না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার অনুরোধ, আগামী বছর আমি দেখতে চাইব যে কথাটা কতটুকু আপনারা মানলেন।
কিছু লোক যাদের আছে তো আছেই, যাদের নাই এবছর, আগামীবার কিছু মানুষ ইনশাল্লাহ আমি দেখব, আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ হুজুর আপনি বলেছেন, আমরা কথাটা রেখেছি, প্রত্যেকেই আমরা একটা কোরআন শরীফের তাফসীর কিনেছি এবং এই এক বছরে 1 পারা 2 পারা 3 পারা 5 পারা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে কিনবেন এবং অল্প করেও প্রতি সপ্তাহে কিছু কিছু পড়ার অভ্যাস করবেন, পেন্সিল দিয়ে তারিখ লিখে রাখবেন, যেমন ছাত্র জীবনে এটা করেছেন, এখনো কোরআন নিয়ে একটু চর্চা শুরু করে দেন। ইনশাল্লাহ 1 বছরে একটু আমাকে রিপোর্ট দেবেন যে আলহামদুলিল্লাহ আমরা 1 বছরে ব্যক্তিগতভাবে আপনি বলবেন আমি 1 পারা 2 পারা 5 পারা আমরা একটু পড়েছি, বলেন পাওয়া যাবে ইনশাল্লাহ? বলেন একটু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে এটাও পরামর্শ দিয়ে যায় কোন তাফসীর কিনবেন। অনেক আছে বাজারে বাংলা অনুবাদ, মূল তাফসীর তো আরবিতে, বাংলায় বেশ কয়েকটা তাফসীর এখন আছে, তার মধ্যে মোটামুটি নির্ভরযোগ্য হলো, একদম মানে পরিপূর্ণ নির্ভুল বলা কঠিন হয়, কোরআনে তো কোনো ভুল ভুল নাই, এবং মূল তাফসীরেও আশা করা যায় সেরকম ভুল নেই। তবে বাংলা উর্দুতে যারা অনুবাদ করেছেন, ব্যক্তিগতভাবে কিছু কথা লিখেছেন, অনেক সময় বেখেয়ালে কিছু কথাবার্তা বলে ফেলেছেন, লিখে ফেলেছেন, যেগুলো ওলামা একরামরা বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারে না। তো যাই হোক, সেগুলো নিয়ে আবার অনেক সমস্যা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো আমি নেগেটিভ যাচ্ছি না, পজিটিভ হলো আপনারা মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, এই তাফসিরগুলো কিনবেন এবং পড়বেন। আর তাফসির যখন পড়বেন ওই সাহাবাদের মতন আমল করবেন। যখনই দেখবেন আখিরাত পরকালের কথা বা ভবিষ্যতের কথা, নিজের অন্তরে বিশ্বাস করে নেবেন আল্লাহ আল্লাহ নবী যা বলেছেন এতে কোনো সংশয় নাই, গেল ঈমান। আর যখনই যেটা হুকুম দেখবেন, সেই হুকুমটা যদি আপনার উপরে আসে যে আল্লাহ এই হুকুম দিয়েছেন, আমার মধ্যে এই হুকুমটা আছে, যে যাকাতের হুকুম, এখন আপনি হিসাব করে দেখছেন যে আমার যাকাত দিতে হয়, আগে দেননি, দেবেন না দেবেন না, নাকি চিন্তা করছেন এখন 40 বছর বয়স আছে, 60-70 হোক, ওই সময় ইনশাল্লাহ দেওয়া শুরু করবো, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে আবার নিষেধ যখন দেখবেন, কারণ এই যত বিষয় আছে অপরাধ সমাজে, এই সব বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে হুকুম বা নির্দেশনা দিয়েছেন, এগুলো যখন বাস্তবায়ন হতে থাকবে, অটোমেটিক আপনার সন্তান, আপনার সন্তানের পরে আপনার সমাজ, এভাবেই এক পর্যায়ে এই সমাজের মেজরিটি মানুষ যখন সৎ হয়ে যাবে, ওই মেজরিটি সৎ মানুষের মেজরিটি যখন পার্লামেন্টে যাবে, তখন অটোমেটিক কোরআনের আইন জ্বলবে, মাঠে ময়দানে চিল্লালে বাবা এটা হয় না। অনেকে বলেন জিহাদ করতে হয়, তো জিহাদ আল্লাহ নবী কার সাথে করেছেন? ঘরে ঘরে করেছেন নাকি? মদিনা শরীফ এক ঘরের সাথে আরেক ঘর মারামারি হয়েছে নাকি? তাই হয় কোনোদিন? কারণ আন্ডারগ্রাউন্ড পার্টি করে কোনোদিন কোনো সমাজই প্রতিষ্ঠিত হয় নাই। গুপ্ত হত্যা, আন্ডারগ্রাউন্ড পার্টি, এগুলো হচ্ছে শয়তানি কার্যক্রম, ইসলামে এর কোনো অনুমোদন নেই। ইসলামে যা হবে প্রকাশ্যে, হয় যুদ্ধ হবে, দাওয়াত তো সবসময় হবে, প্রয়োজন হলে যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধেরও মানদণ্ড আছে। একই এলাকায় ঘরে ঘরে যুদ্ধ হয় না, এটা ইসলামের আইন না। গৃহযুদ্ধ যেটাকে বলা হয়, তো গৃহযুদ্ধ জিহাদ না, ইসলামে গৃহযুদ্ধের কোনো সুযোগই নেই। গৃহযুদ্ধ বোঝেন না? চাও বোঝেন না, বা আজ অত বোঝার দরকার নেই। মোট কথা সহজভাবে বোঝেন, যখন লাগবে যদি আমাদের হায়াত থাকে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কারণ যুদ্ধ চেয়ে নিতে নেই। ইসলামের বিধান হলো চাইতে নেই যে আল্লাহ আমাকে যুদ্ধ করার সুযোগ দেন, আমি মানুষ মারবো না, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে শান্তি। আর আল্লাহ না করুক, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সেখানে যদি আপনি উপস্থিত থাকেন, তাহলে সেখান থেকে পালানো যাবে না, বরং ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন যেটা বর্তমানে, হ্যাঁ, দাওয়াত আছে, কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আন্দোলন একটা শব্দ আমাদের সমাজে ব্যবহার হয়। আমি বলছি না আন্দোলন শব্দটা খারাপ, তবে এই আন্দোলন শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই। এটা ভিন্ন শব্দ। কোরআন হাদিসে আছে আহ্বান করা, দাওয়াত দেওয়া, শিক্ষা দেওয়া, আর প্রয়োজন হলে যুদ্ধ করা। আন্দোলন শব্দটা ভিন্ন জিনিস, এর অনেক অর্থ আছে, আন্দোলনের বিভিন্ন রূপরেখা আছে। কিন্তু আন্দোলনের নামে, রাজপথের আন্দোলন, বের হয়ে গেলেন, নিরীহ মানুষের রিক্সা ভাঙলেন, ঘর ভাঙলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, এটা কি ভালো কাজ? এগুলো কোনো মানে ভালো কাজ হলো না এগুলো। হ্যাঁ, আন্দোলন যদি এটা হয় যে আমরা মানুষকে জানান দেওয়ার জন্য কিছু স্লোগান দিলাম, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকে মানুষ জানলো যে আমরা একটা বিষয় নিয়ে বললাম, কিন্তু আমরা যেটা করি, মিছিল মিটিং করতে যে মানুষের জানমালের সমস্যা সৃষ্টি করি, রাস্তাঘাটে যানজট সৃষ্টি করে দিই, মানুষকে প্রেসারে ফেলে দিই, বিভিন্ন সম্পদ নষ্ট হয়। এই ধরনের কর্মসূচি এটা ইসলাম সম্মত না।
কথাগুলো খেয়াল করেন। সেটা ইসলামের নামে ব্যবহার করলেও ইসলাম সম্মত না। আমাদের এখন সমাজে একটা বড় সমস্যা হলো, আমরা অনেক সময় ইসলামের নামেও হারাম কাজ করি। কিসের নামে? ইসলামের নামেও হারাম কাজ করি। তো ইসলামের নাম ব্যবহার করে কি হারাম করলে কি এটা হালাল হয়ে যাবে নাকি? ওইটার কি ক্ষতি আছে না নেই? কারণ আল্লাহ যা হারাম করেছেন সেটা ক্ষতিকারক, আর আল্লাহ যা হালাল করেছেন সেটা মানুষের কল্যাণে আসে। এখন আপনি ক্ষতিকারক জিনিস দিয়ে কখনো কল্যাণ করতে পারেন? বিষ খাইয়ে কোনো মানুষকে সুস্থ করা যায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। আর এগুলো সমাজে ছড়াচ্ছে এজন্যই যে প্রকৃত কোরআনের শিক্ষাটা আমাদের কাছে যাচ্ছে না। আমরা শিখি অমুক হুজুরের কথা, অমুক চিন্তাবিদের মতামত, অমুক পীর সাহেবের অধিবা। নবীর অধিবার এখন নেই, এখন সব পীর সাহেবের অধিবা এসছে। হ্যাঁ, স্বপ্ন দেখেছেন হুজুর, স্বপ্ন দেখেছেন, উনি অধিবা দিয়েছেন। হুজুরকে কে স্বপ্ন দেখতে বললো? বাবা, তোমার যত স্বপ্ন তুমি দেখো, কিন্তু ইবাদতে কোনো পীর সাহেবের স্বপ্ন চলে না। ইবাদতে ইসলাম প্রচার প্রসারের পদ্ধতিতে কোনো হুজুর পীর সাহেবের স্বপ্ন চলে না রে বাবা। এখানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে হয়। কথা বোঝা গেল ইনশাআল্লাহ? ইসলাম প্রতিষ্ঠায় কোনো নেতা, কোনো চিন্তাবিদের দর্শন চলে না। আমরা এখন অমোক দার্শনিক, উনি বিশিষ্ট দার্শনিক, ওনার পদ্ধতি, নবীর পদ্ধতি গেল কোথায়? সাহাবাদের পদ্ধতি গেল কোথায়? কথাগুলো খেয়াল করবেন আপনারা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আজকে মুসলমান এই বিভ্রান্তি তো এরকমই। এই জন্য আমি সব শ্রেণীকে বলছি, আপনারা আবার মনে করেন আমি নির্দিষ্ট কাউকে বলছি। আমরা তো পীর সাহেবও ছাড়িনি রে বাবা। আমরা পীর মুরিদি করি, তার মানে এটা না যে সব পীর সাহেব ফেরেশতা মার্কা। আমরা পীর মুরিদি করি, তার মানে এটা না যে আমার ফুরফুরা দরবারে সব সাহেবজাদারাই ফেরেশতা মার্কা। আমি কেন বলবো? আমার পরদাদা মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি তার গায়েব জানেন না, কিন্তু বাস্তবতা তো বোঝেন। একজন আল্লাহ ওলি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। উনি অনুভব করেছেন যে ওনাকে আল্লাহ তাআলা যে কবুলিয়াত দিয়েছেন, মানুষ যেভাবে ওনাকে ভক্তি ভালোবাসে, তো উনি আশঙ্কা করেছেন যে ওনার এই ভক্তি ভালোবাসাকে পুঁজি করে ওনার বংশধরেরা কেউ শয়তানি করবে, এবং করছে তাই। এই জন্যে মুজাদ্দিদ জামান সাবধান করেছেন। অন্যদের ব্যাপার তো বলেছেনই, নিজের ব্যাপারেও বললেন যে আমার বংশধরের কেউ, আমার সন্তানেরাও যদি কোরআন হাদিস বিরোধী বা আমি যে শিক্ষা দীক্ষা তোমাদের দিয়ে গেলাম, তোমাদেরকে যদি এই শিক্ষার বাইরে যদি কেউ তোমাদেরকে বলে, তাহলে তোমরা আমার সন্তান হলেও তার কথা মানবে না। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বোঝা যায়নি? কাজে আমরা আমাদের বাপদাদাকে, ভাইদেরকে ছাড়ি না তো আরেকজনকে ছাড় দেবো নাকি? ইসলামের ব্যাপারে কাউকে ছাড় নাই। যত বড় চিন্তাবিদ, গবেষক হোক, আপনি 100টা বই লেখেন কে যান, ওই বইয়ের কোনো মূল্য নেই যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। কি কথা ঠিক কিনা? পছন্দ হয়নি আপনাদের? কেন? আপনারা তো কোরআন হাদিস পড়া মানুষ না। অমুক নেতার কথা, অমুক নেতার কথা, এগুলো বাদ দিতে হবে। মনে থাকবে কথা? কি বলে আপনার সমাজ দর্শনে গণতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেম, ইউরোপ আমেরিকা যেগুলো চলছে, তাদের ওই পদ্ধতি বাদ দিয়ে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে একত্রিত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো ইনশাআল্লাহ যা বললাম কিছু বাস্তবায়ন হবে, বলি ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ বলেন। আর অনেকে বলেন যে আমরা তো পড়তে জানি না, তো শুনতে তো জানেন। সবাই কি কালা? কথা বলেন না। সবাই কালা? পড়তে না জানলেও শোনেন। এজন্য আমার আহ্বান থাকবে, আপনারা সবাই তো নামাজি মাশাআল্লাহ, আপনারা যে যে মসজিদে নামাজ পড়েন, যে যে মসজিদের কমিটির সাথে আছেন, এবং মাশাআল্লাহ কিছু ইমাম খতিব সাহেবরাও আছেন, আপনাদের উদ্যোগ নেন। প্রতিটা মসজিদে জুমার আগে যে আলোচনা হয়, এই সময়ে একটা পর্ব রাখেন, 2টা পর্ব করেন। যেমন স্কুলে ক্লাস হয়, মাদ্রাসায় ক্লাস হয়, জুমার আগের পর্ব 2টা পিরিয়ড করেন। একটা থাকবে শুধু কোরআন থেকে শিক্ষা, কোরআনের আয়াত পড়বেন, অনুবাদ করবেন, ওই আয়াতের যে শিক্ষা আছে, তাফসিরে নির্ভরযোগ্য এসছে, ওইটাই শুধু বলবেন, মুখরোচক কোনো কথা বলা যাবে না। এই সিলেবাসটা ফলো করেন। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ দেখবেন 5, 6, 7, 8, 10 বছর হলেও একবার আমটি শুনে শুনে পুরো কোরআনটা আপনি শেষ করতে পারবেন। এভাবে আপনার এই 50-60 বছরে 2, 3, 4 বার যদি পুরো কোরআনটা শুনে শুনে একটু বুঝতে পারেন, এবং ওই শোনার পরে যদি নিজের মতন করে নিজের উপরে ওইটা বাস্তবায়নের চেষ্টা করতে থাকেন, এই রকম মেহনত যখন চলতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ রহমতের সমাজের চিত্র অটোমেটিক পাল্টে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কি অবাস্তব কথা বললাম? কথাগুলো খুব শুনতে সহজ লাগলো, কিন্তু প্র্যাকটিক্যাল দেখবেন মন চাইছে না। শীতকালে দেখবেন যে ওই শীতের সময় মসজিদে ওয়াজ হচ্ছে, তখন মনে হচ্ছে একটু বাইরে রোদে বসে একটু পরে ঢুকবো বলি। কি আছে না? নাই? হ্যাঁ, এগুলো না।
একটু আগে আগে মসজিদে যাই আমরা, রাজি আছি ইনশাআল্লাহ? মসজিদে আগে গেলে সব আছে, আমরা সবাই জানি, এখন আর কেউ না জানান না, কিন্তু বেশিরভাগই যাই না। তো আপনাদের আর কি, হুজুররাই যাই না, ওই পাশের ঘরে বসে থাকে, আমি পরে যাচ্ছি। উনি হুজুর মানুষ তো, ওনার তো সবের দরকার নেই, কিন্তু হাদিয়ার টাকা হলে কিন্তু ঠিকই আগে যে বসে থাকতে। কি বলে? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। কয়জন হুজুর ইতিকাফ করে? ইতিকাফ করে খুব কম। অধিকাংশ ইমাম খতিবরাও ইতিকাফ করে না, মুয়াজ্জিনরাও ইতিকাফ করে না। যাদের কাজ মসজিদ নিয়ে তাদেরই ইতিকাফ নেই। তো ওই রিকশাওয়ালা ইতিকাফ করবে না মুদিখানার দোকানদার ইতিকাফ করবে? রাগ করছেন আপনারা? ওনারা হয়তো মাইন্ড করবেন যে হুজুর এটাকে ফরজ নাকি। আমি বলছি না রে ফরজ, কিন্তু আল্লাহর নবী থেকেও বেশি ব্যস্ত আপনি, সাহাবাদের থেকেও বেশি ব্যস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ব্যস্ততার মধ্যেও তিনি মদিনা জিন্দিগির কোনো বছরই ইতিকাফ ছাড়লেন না। বিশেষ এক বছরে জিহাদের কারণে করতে পারেননি, পরের বছরে 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এখন অনেকে বলে এটা রাসূলুল্লাহর খাস না, সাহাবারাও করেছেন। আল্লাহর নবীর স্ত্রীরা মহিলা, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও ইতিকাফ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে এটাকে হালকা করে দেখা ঠিক না। আমি বলছি না ফরজ, কিন্তু দরকার আছে না নাই? যে জোরে বলেন না। আপনারা চিন্তা করছেন বললেই মনে হয় ইতিকাফ করতে হবে নাকি? তো যাই হোক, এগুলোকে বুঝতে হবে। এটা আমরা চেষ্টা করি, কারণ নিজেদের আত্মশুদ্ধি করা, নিজেদেরকে কন্ট্রোল করা, এই মেহনতগুলো আমাদের লাগবে। যাই হোক, অনেক বেশি রাত হয়ে গেল। আমার ইচ্ছা ছিল আরও আগে শেষ করা, বিভিন্ন কারণে দেরি হলো, আর সময় ব্যয় করছি না। তো আলহামদুলিল্লাহ, এই মাহফিল বহু বছর ধরে হচ্ছে, আগামীবারও হবে ইনশাল্লাহ। এবছরও আপনারা অনেকেই চাল ডাল টাকা পয়সা অনুদান দিয়েছেন, আল্লাহ রহমত। আল্লাহ তাআলা যারা যতটুকু দিয়েছেন, আল্লাহ তাআলা সবার এই অনুদানকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন।